আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আমি আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহিহ বুখারীর কিছু হাদিস, যেগুলো আমাদের প্রতিটা মানুষের জানা দরকার, জানার পরে এটার উপর আমল করা দরকার। আজকের অধ্যায় নম্বর 1, বিষয় ইলমের ফজিলত, অর্থাৎ ইলম সম্পর্কে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে এর বিষয়ে গুটি কয়েকটা কথা তুলে ধরব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে জানেন। এটা রেফারেন্স হচ্ছে সূরা আল মুজাদ্দালা, সূরা নম্বর 58, আয়াত নম্বর 11। আল্লাহর বাণী, হে আমার আল্লাহ বলেন, হে বান্দা, আমরা তোমার জ্ঞান বাড়িয়ে দাও। হে আল্লাহ, আমার জ্ঞান বাড়িয়ে দাও। সূরা তোহা, সূরা নম্বর 20, আয়াত নম্বর 114। অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহর বাণী, হে আমার আল্লাহ, আমার জ্ঞান বাড়িয়ে দাও। অধ্যায় নম্বর 2, আলোচনা শেষে প্রশ্নকারী উত্তর দেওয়া। আবু হুরায়রা থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কিছু আলোচনা করছিলেন। তার মধ্যে এক বেদুইন বলল, আমাকে কিয়ামতের জ্ঞান সম্পর্কে জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চালিয়ে যান। এর মধ্যে কিছু সাহাবা বললেন, তিনি হয়তো এই বেদুইনের কথাটা শোনেনি। আবার কিছু সাহাবী বললেন, তিনি হয়তো শুনেছেন, কিন্তু হয়তো পরবর্তীতে খুতবা আলোচনা শেষে কথাটি বলবেন। এই কথোপকথনের মাঝে তারা অপেক্ষা করছিল। অথবা আরো অনেকজনই বলেছিল, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে পছন্দ করেনি। আলোচনা শেষে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তিটি কোথায়? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সেই ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো অনুপযুক্ত ব্যক্তি উপর কাজের দায়িত্ব দেওয়া হবে যার কোনো যোগ্যতা নেই, অযোগ্য ব্যক্তি, আমরা বাংলায় যেটা বলতে পারি মূর্খ ব্যক্তি, যেখানে যার দায়িত্ব দেওয়ার দরকার সেখানে সেই লোককে দায়িত্ব দেওয়া হয় না, এটাকে বলা হয় অযোগ্য ব্যক্তি। তখন তুমি বুঝে নিবে কিয়ামতের অপেক্ষা করো, এবং ওই সময় তোমাদের কিয়ামতের জন্য অপেক্ষা করবে। এই হাদিসের মান সহিহ। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম বর্তমানে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সব জায়গাতেই অনুপযুক্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের দ্বীন ইসলামের উপর অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, অবশ্যই তুমি আমার এই দেশ সহ সারা পৃথিবীতে বড় পর্যায়ের যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা যেন দ্বীন ইসলামকে শ্রদ্ধার সঙ্গে দেখে, এই দোয়াই কামনা করি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দ্বীন ইসলামের সাথে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।